শুক্রাচার্য। কারণ বলিরাজ বলেছিলেন তার গুরুদেব শুক্রাচার্যকে যে 100 জন মূর্খ নিয়ে স্বর্গে যাওয়া ভালো না, 10 জন পণ্ডিত নিয়ে পাতালে যাওয়া অনেক ভালো। বোঝা যায় কথাগুলো আমার? বুঝতে পারেন বাবা? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। তাহলে কি তত্ত্ব প্রমাণ করলে নিজের ধর্মটাকে রক্ষা করতে হবে আগে নিজেকে, নিজের ধর্মটাকে আগে নিজে রক্ষা করতে হবে। কারণ কেন? মনুসংহিতা বললেন তুমি ধর্মকে রক্ষা করো, ধর্ম তোমায় রক্ষা করবে। আর তুমি ধর্মকে রক্ষা করবে না, ধর্ম তোমায় কোনোদিন রক্ষা করবে না, ধর্ম কোনোদিন রক্ষা করবে না। আজকে এত সুন্দর এইখানে নামযজ্ঞের প্যান্ডেল হচ্ছে, এখানে ভক্তি শ্রদ্ধা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, দুর্গা মন্দিরটা কত সুন্দর ডেকোরেশন দিয়ে সাজালাম, দুর্গা দেবী ভাসাইয়ে দিলাম, নামযজ্ঞ শেষ হয়ে গেল, ওই নাট মন্দিরটা তাস খেলার একটা ঘর হয়ে গেল, মদের একটা আড্ডা হয়ে গেল, নেশার একটা আড্ডা হয়ে গেল। কি বাবা, হয় কিনা? মঠ মন্দিরগুলো পরিষ্কার থাকে? কয়টা মঠ মন্দির পরিষ্কার আছে আপনারা দেখুন তো, কয়টা মন্দির পরিষ্কার আপনারা করেন? এই জন্য স্কন্ধ পুরাণ বলছেন যে এলাকার মন্দিরগুলা ভালো সে এলাকার মানুষের মনগুলা ভালো, আর যে এলাকার মন্দিরটা ভালো না সে এলাকার মানুষের মনটা কিন্তু ভালো না। তাহলে আপনারা কি করুন? আপনারা অষ্টকালীন নীলাকীর্তন না করে, অষ্টকালীন নীলাকীর্তন না করে আপনারা কি করুন? ওই টাকাটা বাঁচিয়ে মঠ মন্দির করুন, শ্মশানটা ভালো করুন। দেখবেন অনেক শ্মশান পড়ে আছে, শ্মশান একবারে অন্যরকম ভাবে পড়ে আছে। যেদিন একজন দেহ রাখে সেদিন আমরা শ্মশানটা পরিষ্কার করতে যাই, আর হলে শ্মশানের দিকে তাকাই না। কিন্তু আমাদের সর্বশেষ ঠিকানাটা হচ্ছে শ্মশান, গন্তব্য স্থানটা হচ্ছে শ্মশান। এত কিছু বাড়ি গাড়ি টাকা পয়সা রেখে ওই শ্মশানে যেতে হবে, তাহলে শ্মশানটা ঠিক করতে হবে। আরে দেবতার জায়গাগুলো ঠিক করতে হবে, বাউন্ডারি ওয়াল দিতে হবে। আপনাদের জায়গা জমি দখল করে নিচ্ছে, কেন নিচ্ছে? আপনারা কি করতেছেন বাবা জানেন? আপনারা ওই যে জলের মধ্যে টাকা পয়সা ভাসাই দিচ্ছেন আর জমিগুলোকে ফাঁকা রেখেছেন, অন্যের ধর্মের লোক এসে আপনার জমিগুলো দখল করে নিচ্ছে, আর বলতেছেন বাংলাদেশে হিন্দুদের কোনো মূল্যায়ন নেই। আরে বাবা, আমি তো নিজ কর্মটাই ঠিক রাখতে পারলাম না, নিজের কর্মটা তো ঠিক করলাম না। তত্ত্ব শুনুন, জয় নিতাই হরি বল। ওমা, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন কোথায়? হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনতে হয় প্রকৃতি এবং শুদ্ধ বৈষ্ণব দ্বারা, শুদ্ধ বৈষ্ণব দ্বারা। এখানে আরো অনেক লোক হতো, আরো অনেক লোক হতো যদি ইন্ডিয়া থেকে একজন ভালো কীর্তনিয়া আসতো, মানে নারী কীর্তনিয়া, যদি বেডিসল কীর্তনিয়া আসতো, কি বাবা হয় কিনা? তাহলে মনে হয় আরো প্যান্ডেল বোধহয় ভরে যাইত। কি বাবা হয় কিনা? আরো প্যান্ডেল ভরে যাইতো না? ইন্ডিয়া থেকে যদি একজন নারী কীর্তনিয়া আসতো। তত্ত্ব প্রমাণ করলেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো। আপনাদের এদিকে অষ্টকালী নীলা কীর্তন হয়? অষ্টকালী নীলা কীর্তন হয়? আপনাদের এদিকে হয়? তত্ত্ব শুনুন, শাস্ত্রে প্রমাণ করছেন চৈতন্য চন্দ্র চন্দ্রিকায় নারীর বদনে কোনদিন হরি কথা কৃষ্ণ কথা এই অষ্টকালীন নীলা কথা শ্রবণ করিতে নাই, নারীর বদনে কোনদিন শ্রবণ করিতে নাই। কারণ কেন নাই? একটা মেয়ে মানুষ শূদ্রের মধ্যে গণনা করেছেন, গীতার মধ্যে ভগবান প্রমাণ করেছেন। তো একটা কীর্তনিয়া 4 মাস 6 মাস 3 মাসের জন্য বাড়ি থেকে বাইর হয় কিনা?